হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আকাশ কিন্তু বাড়িতে ফিরে এসেছে, আর এখানে নেহা আর আকাশ দুজনে মিলে বসে চা খাচ্ছে আর গল্প করছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কী কী হতে চলেছে। কি গো, তুমি যে কাজের জন্য বাইরে গেছিলে সেই কাজটা ঠিকঠাক হলো তো? সেটা তো একবারও বললে না। আর তুমি না বাড়িতে না থাকলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। তুমি অনেক দিন পর এরকম বাড়ি ছেড়ে থাকলে তো সত্যি আমাদের কারোর ভালো লাগছিল না, কিন্তু বাড়িতে আসার সাথে সাথেই কি সুন্দর একটা সুখবর তুমি শুনতে পেলে। বলো কেমন আনন্দ লাগছে এই সুখবরটা শুনে। হ্যাঁ হ্যাঁ নেহা, যে কাজের জন্য এতদিন বাইরে ছিলাম সেটা খুব ভালো মতোই আমরা করতে পেরেছি। আমাদের পুরো টিম এর জন্য ভীষণ খুশি, জানো তো। আর বাড়ির জন্য তো ভীষণ আমারও মন খারাপ হচ্ছিল। আমিও তো অনেক দিন হলো বাড়ি ছেড়ে থাকি না, তোমাদের কাউকে ছেড়ে থাকি না, বলো। আমারও ভীষণ মন খারাপ হচ্ছিল, কিন্তু যখন শুনলাম যে ফ্যামিলিতে একজন নতুন সদস্য চলে এসেছে, তারপরে তো আমার আর ওখানে মন টিকছিল না, বলো। তখন তো মনে হচ্ছিল কখন বাড়ি যাব। আচ্ছা নেহা, কখন যাবে তাকে দেখতে? চলো তুমি আর আমি মিলে গিয়ে দেখে আসি। আমার তো আর তর্স হয়েছে না, মনে হচ্ছে কখন তাকে দেখবো। হ্যাঁ আকাশ, আমি তো যাব, কিন্তু আমি এখন তোমার সাথে কি করে যাই বলো তো? কারণ আজকে তো মাসিমা আসবে, মানে দিয়ার মা। উনি খানিকক্ষণের মধ্যেই চলে আসবেন। উনি তো এলে ওনাকে নিয়ে তো আমাকে যেতে হবে নার্সিংহোমে, তাই না? তো উনি তো একা যেতে পারবেন না। তো আমি বলছিলাম কি, তুমি বরং এক কাজ করো, তুমি এখন চলে যাও। তুমি এখন গিয়ে ওদের সাথে দেখা করে তারপরে থানাতে চলে যাও। আর মাসিমা এলে আমি আর মাসিমা গিয়ে দিয়ার সাথে দেখা করে আসবো। তুমি শুধু একবার যাও না নার্সিংহোমে, গিয়ে শুধু দেখো পুচকুটার মুখটা এত সুন্দর হয়েছে, এত মিষ্টি হয়েছে না দেখতে। তোমার ওকে ছেড়ে দেখবে যেতে ইচ্ছে করবে না। আমার তো মনে হচ্ছে আমি কখন গিয়ে ওকে দেখবো। কালকে দেখে এসেছি, কালকে সারা রাত, আর আজকে মনে হচ্ছে আমি কখন যাব। খুব মায়াদারি হয়েছে মুখটা, জানো তো আকাশ। ও, তুমি তাহলে এখন যেতে পারবে না? অবশ্য ঠিকই আছে, মাসিমা এলে মাসিমাকে নিয়ে তো আবার যেতে হবে। কিন্তু নেহা, আমি তো ভাবছিলাম যে খালি হাতে আমি ওকে দেখবো, তো ভেবেছিলাম তুমি আর আমি একবারে বাইরে গিয়ে দোকান থেকে কিছু একটা কিনে নিয়ে তারপরে ওকে দেখতাম। শুধু হাতে ছেলেটাকে দেখবো ও কেমন লাগছে, এটাই ভেবেছিলাম আর কি। একসাথে গিয়ে দুজনে একটু কেনাকাটি করে তারপরে বাচ্চাটার মুখটা দেখবো। কিন্তু তুমি তো বলছো যে তুমি এখন যাবে না, তাহলে কি করবো বলো তো? আমি কি ওকে খালি হাতে গিয়ে দেখবো? হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা আমিও ভেবেছি, যে আমরা তো ওর জেম্মা জেঠু, আমরা প্রথম দেখবো ওকে, ওকে কি খালি হাতে দেখবো? এটা তো হয় না, আমাদের তো কিছু দেওয়া কর্তব্য। কিন্তু ও তো এখন নার্সিংহোমে আছে আকাশ, ওকে আমরা কি করে কিছু দেবো বলো তো? ওখানে দিয়ে তো কোনো কিছু লাভ নেই। আর ও যখন বাড়িতে আসবে তখন ওকে সবাই মিলে আশীর্বাদ করব, তখন ওকে মুখ দেখে জিনিস দিতে হবে, বুঝলে? ওর তো তখন নাম ঠিক করা হবে, তখন আশীর্বাদ করে সব কিছু দেবো। শোনো, তো সেই জন্য তুমি আজকে বরং ওকে দেখে এসো, তারপরে আমরা বাজার থেকে ওর জন্য খুব সুন্দর দেখে গিফট, জামা কাপড় যা যা প্রয়োজন সব কিছু কিনে নেব। হ্যাঁ নেহা, এটা তুমি তো ঠিকই বলেছো। এখন তো ওরা নার্সিং হোমে আছে, এখন কোনো জিনিসপত্র দিলে ওকে তো পড়াতেও দেবে না, আর ফালতু ওখানে দিয়ে তো কোনো লাভ হবে না। বরং বাড়িতে আসলে ওকে আশীর্বাদ করে তারপরেই ওকে জিনিসপত্র দিলে সেটাই বরং ঠিক হবে। তাহলে এক কাজ করি, আমি বরং যাই ওকে একটু দেখে আসি। ওরা তো দুদিনের মধ্যে বাড়িতে ফিরবে, তো তাহলে তুমি বরং বর্ষাকে নিয়ে কালকে একটু মার্কেটে যাও, ওখানে যা যা প্রয়োজন সব কিছু দেখে শুনে ভালো মতো ভালো ভালো জিনিসগুলো কেনাকাটি করে নাও। কারণ বাড়িতে চলে আসে তারপরে আর যেতে পারবে না, আগে ভাগে একটু বাজার টাজার করে নিও, তাই না? এখানে আকাশ আর নেহা তো কথাই বলছিল, আর তখনই সেখানে দিয়ার মা আর নেহার শাশুড়ি মা আসে। হ্যাঁ গো বড় বৌমা, এই দেখো কে এসেছে, বেয়ান এসেছে। দিদি চলুন চলুন, বসবেন চলুন। আরে এই তো মাসিমা, আপনি চলে এসেছেন। এক্ষুনি আপনার কথায় আমি আকাশের সাথে গল্প করছিলাম। আসুন আসুন মাসিমা, ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ নেহা মা, এই তো আবার চলে এলাম। আমি বলেছিলাম না খুব তাড়াতাড়ি আবার আসবো, দেখলে তো। আবার কিন্তু আমি ঠিক আমার কথা রেখেছি। আর নাতির খবর শুনে আর কি থাকা যায় বলো তো? নাতি মেয়ে সবাইকে দেখতে ঠিক চলে এসেছি। আরে এ কি মাসিমা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব কথা বলবেন নাকি? এত দূর থেকে জার্নি করে এসেছেন, আসুন এখানে বসুন, তারপরে সব গল্প করুন। আর কেমন আছেন বলুন? শরীর টরীর সব ঠিক আছে তো? আর নাতিকে দেখতে যেতে হবে না? আপনি বরং এক কাজ করুন, নেহার সাথে তাড়াতাড়ি নার্সিংহোমে চলে যান, গিয়ে নাতির মুখটা দেখে আসুন। আমি তো এখন বেরিয়ে যাচ্ছি, এখন বাচ্চাটাকে দেখে তারপরে থানাতে চলে যাব। আর বাড়িতে ফিরে কিন্তু তারপরে কথা হবে। এখন আর আপনার সাথে কথা হচ্ছে না, এখন একটু তাড়ার মধ্যে আছে, এক্ষুনি আমাকে বেরিয়ে যেতে হবে। আপনি বসুন, একটু রেস্ট করুন, তারপরে নেহার সাথে গিয়ে নার্সিংহোমে গিয়ে দিয়াকে আর ওর বেবিটাকে একটু দেখে আসুন। হ্যাঁ হ্যাঁ আকাশ বাবা, আমি ভালো আছি, তোমাকে এত ব্যস্ত হতে হবে না। এই তো এসেছি যখন বসবই তো। আর হ্যাঁ, নেহার সাথে আমি যাবো তো নাতিকে দেখতে। আমিও তো ভীষণ অস্থির হয়ে আছি যে কখন নাতির মুখখানা দেখবো। ঠিক আছে বাবা, তুমি আর দেরি করো না, তোমার যখন তাড়া আছে তুমি বরং আসো, ভালোই ভালোই আসো। আর তারপর আকাশ তো সেখান থেকে চলে গেল, আর ওরা তিনজনে মিলে সেখানে আবার গল্প করতে থাকলো। নেহামা, এই নাও ধরো, এর মধ্যে তিন্নি, তিথি আর আমাদের যে নতুন সদস্য এলেন ও সবার জন্য জামা কাপড় আছে। আর আমাদের গাছ
গাছের কিছু ফলমূলও এনেছি, তুমি বরং এক কাজ করো, এগুলো সব একটু বের করে ঠিকঠাক করে রাখো। আরে মাসিমা, আবার এসবের কি দরকার ছিল বলুন তো? কিছুদিন আগেই তো আপনি যখন এসেছিলেন সবার জন্য জামা কাপড় নিয়ে এনেছিলেন, তাহলে আবার কেন জামা কাপড় আনলেন বলুন তো? নতুন যে পুচকুটা এসেছিল তার জন্যই জামা কাপড় শুধু আনতেন। আর আপনি গাছের ফল এনেছেন, সেটা খুব ভালো করেছেন। আমি তো দেখেছি আপনাদের তো বিরাট বড় বাগান, কত বড় বড় আম গাছ, লিচু গাছ, ওগুলো ভালো করেছেন। তিন্নি তিথি ওরা সবাই এই ফলগুলো খেতে পারবে। হ্যাঁ নেহামা, তুমি তো আমাদের বাগানটা দেখেছো, এবারও তো অনেক আম, লিচু, কাঁঠাল অনেক ধরেছে, কিন্তু বেশিরভাগটাই পাখিগুলো খেয়ে খেয়ে নষ্ট করে দেয়। এই আসার আগে সামান্য কিছু পেড়ে নিয়ে আসলাম, আমি তো আর অত কিছু নিয়ে আসতে পারি না একা একা, তাই না? তোমরা যদি যেতে তাহলে অনেক ফল দেখতে পেতে। আচ্ছা নেহামা, কখন যাবে বলো তো? আমার তো আর তর্স হয়েছে না, মনে হচ্ছে কখন গিয়ে নাতিটাকে একবার দেখবো। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, নাতিকে দেখার জন্য মন ছটফট করছে। হ্যাঁ হ্যাঁ বেয়ান, সেই তো যাবে। বৌমা, এক কাজ করো, তুমি তো বলেছো আজকে তুমি খাবার দাবার সব কিছু নিয়ে যাবে, তো তুমি বরং দেরি করো না, তুমি দিদিকে নিয়ে যাও। নাতিকে দেখার জন্য এত দূর থেকে এসেছেন, উনি তো অস্থির হবেন, তাই না? হ্যাঁ মা, আমি তো মাসিমার সাথে যাবো জন্যই এতক্ষণ যাইনি। আপনার ছেলে তো আমাকে যেতে বলছিল, তো আমি বললাম না, আমি মাসিমাকে নিয়ে একবারে যাব। আপনার ছেলে এখন নার্সিংহোমেই গেল, ওখান থেকে দেখা করে তারপরে থানায় চলে যাবে। আর নীল তো ওখানে আছেই, কিন্তু মাসিমা এত দূর থেকে জার্নি করে এসেছে, এই সাথে সাথে গেলে হয়? না না মাসিমা, আপনি একটু রেস্ট করুন, তারপরে খাবার দাবার খাওয়া দাওয়া করে তারপরে আমরা দুজনে মিলে যাব, গিয়ে বাচ্চাটাকে দেখে আসবো। আর তারপর দিয়ার মা খানিকক্ষণ রেস্ট নেওয়ার পরে নেহার সাথে নার্সিংহোমে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকলো। আর এদিকে আমাদের তিন্নি, তিথি, পাখি আর রিনি ওরা সবাই মিলে ঘরে বসে খেলনা দিয়ে খেলছে আর গল্প করছে। কিরে তিন্নি, আজকে তুই আমাদের বাড়িতে আসতে বললি, মাঠে খেলতেও গেলি না, বললি একটা খুব ভালো খবর আছে। কি হয়েছে রে, আমাদেরকে বল না। আরে পাখি, সত্যি খুব ভালো একটা খবর আছে, আর সেটা বলার জন্যই তো তোদের এখানে ডেকেছি। আর সেটা শুনলে না তোরাও খুব খুশি হয়ে যাবি। জানিস, আমার একটা ছোট্ট ভাই হয়েছে, খুব সুন্দর। কি বলছিস তিন্নি, এটা তো দারুণ খবর। তোর ভাই হয়েছে? কিন্তু ওটা তোর ভাই শুধু একার না, কিন্তু ওটা কিন্তু আমাদের সবার ভাই। আর আচ্ছা, ও কবে আসবে রে? কবে দেখতে পাবো বাড়িতে? কবে আসবে ও? হ্যাঁ রিনি, ও আমাদের সবার ভাই, সবাই ওকে আদর করবি। আর আমি তো ওকে দেখতে গেছিলাম, জানিস আমার দিকে কি সুন্দর করে তাকিয়েছিল আর হাসছিল, খুব মিষ্টি দেখতে হচ্ছে। এই তো আর দুদিন পরেও বাড়িতে আসবে, বাড়িতে আসার পরে ওকে দেখিস, ওকে অনেক আদর করতে ইচ্ছে করবে। খুব ভালো হয়েছে। হ্যাঁ রে তিন্নি, এখন কিন্তু তোর ভাইকে আমারও খুব দেখতে ইচ্ছে করছে, মনে হচ্ছে কখন দেখবো। আচ্ছা, তোরা ওকে কি বলে ডাকছিস? ওর কি কোনো নাম দিয়েছিস? আমাদেরকেও তাহলে ওর নামটা বল। হ্যাঁ তাই তো তিন্নি, ওর নাম কি দিয়েছিস সেটাই তো শোনা হয়নি। ওর একটা খুব সুন্দর নাম দিবি কিন্তু, ঠিক আছে? আমরা সবাই মিলে ওই নামেই ওকে ডাকবো। আর বলিস না পাখি, আমি তো মাকে অনেকগুলো নাম বলেছিলাম, কিন্তু মা বললো যে এখন ভাইয়ের নাম রাখা যাবে না, ভাই যখন বাড়িতে আসবে ভাইকে আশীর্বাদ করে তারপরে ভাইয়ের নাম ঠিক করা হবে। আর মা বলেছে অনেক নাম ভেবে রাখতে, যার নামটা সবচেয়ে সুন্দর হবে সেই নামটা ধরেই ভাইকে ডাকা হবে। এখানে তিনিরা সবাই মিলে তো কথাই বলছিল, আর তখনই সেখানে বর্ষা এক বক্স চকলেট নিয়ে হাজির হয়। তিন্নি, পাখি, রিনি, তোমরা সবাই এখানে আছো? এই দেখো তোমাদের জন্য কি এনেছি, এই সমস্ত চকলেট তোমাদের জন্য। আরে পিপি, তুমি আমাদের জন্য চকলেট এনেছো? এখানে কতগুলো চকলেট, কি মজা। হ্যাঁ তিন্নি, এই সব চকলেটগুলো তোমাদের জন্য এনেছি। তুমি তোমার ফ্রেন্ডসদেরকে বলোনি যে তোমার একটা ছোট্ট ভাই হয়েছে? সেই আনন্দেই আমি তোমাদের জন্য চকলেট নিলাম, কারণ তোমরা তো কেউ মিষ্টি খেতে চাও না, আর সেই জন্য তুমি এগুলো সবার সাথে কিন্তু শেয়ার করে তারপরেই খাবে, ঠিক আছে? হ্যাঁ পিপি, তিনি আমাদের বলেছে যে ওর ছোট্ট একটা ভাই হয়েছে, এটা শুনে আমরা তো খুব খুশি হলাম, কারণ ওটা তো আমাদেরও ভাই, তাই না বলো? আর তারপরে তুমি এখন এতগুলো চকলেট নিয়ে এসেছো, এটা দেখে তো আমাদের আরও আনন্দ লাগছে। এই সব চকলেটগুলো আমরা শেয়ার করে খাবো। আর তারপর তিন্নি আর ওর সব ফ্রেন্ডসরা মিলে খুব আনন্দ করে সেই চকলেটগুলো খেতে লাগলো। আর এখানে নেহা আর দিয়ার মা কিন্তু নার্সিংহোমে দিয়া আর ছোট্ট পুচকুর সাথে দেখা করতেও চলে এসেছে। বাবা মা, যাক তাহলে তুমি এলে, তোমার কথা খুব মনে পড়ছিল, তুমি তো বলে গেছিলে আসবে, তুমি যে এসেছো সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা ভাই, প্রীতি, ওরা এলো না? ওরাও তো আসতে পারতো। কি যে বলিস না রে মা তুই, আমি আবার আসবো না? এটা কখনো হয়? আমি তো তোর সাধের সময় বলেই গেছিলাম যে এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি, যখন তোর বাচ্চাটা হবে তখন এসে কিছুদিন তোর কাছে থেকে যাব। এই তো দেখ চলে এলাম, যখনই আমি খবরটা শুনেছি তখনই তড়িঘড়ি করে আমি চলে এসেছি। তোদের না দেখে কি থাকতে পারি রে? আমার এই নাতিটার মুখটা দেখা
দেখার জন্য আমার প্রাণটা ছটপট করছিল। আর তোর ভাই আর প্রীতি কি করে আসবে? তোর বাবাকে তো রেখে এসেছি বাড়িতে, তোর বাবার দেখাশোনার জন্য ওদেরকে তো থাকতেই হতো। আমি কিছুদিন থেকে তারপরে যাব, আমি বলেই দিয়েছি আমি নাতি আর মেয়েকে ছেড়ে এত তাড়াতাড়ি যাচ্ছি না। হ্যাঁ রে, কোথায় এবার নাতির মুখটা তো অন্তত একটু দেখা, ওকে দেখার জন্যই তো ছুটতে এলাম আমি। মনে হয় ঘুমিয়ে আছে, তাই না? দে না রে দে, আমার কোলে একটু দে, আমার কোলে একটু ঘুমিয়ে থাকুক। কোথায় কোথায় আমাদের সোনামানিকের মুখটা কোথায় একবার দেখি। ও ঘুমিয়ে আছে তাই না, ওই জন্য ওকে ঢেকে রেখেছিস। সত্যি কালকে বাড়িতে যাওয়ার পর ওর কথা খুব মনে পড়ছিল। আর দিয়া তুই এক কাজ কর, মাসিমার কোলে দে, মাসিমা ওকে শুধু দেখবে জন্যই কিন্তু এত দূর থেকে ছুটে এসেছে। তারপরে আমিও একটু কোলে নেব কিন্তু। কই কই দেখি আমার দাদু ভাইয়ের মুখখানা একবার দেখি। ও বাবা, এই তো দেখছি একদম ধরে আমাদের গোপাল ঠাকুর, একদম সত্যি গোপাল। হ্যাঁ ঠিকই তো বাবা, মাথায় আবার কত সুন্দর চুল। দাদু ভাই আমি কিন্তু তোমার দিদন। হ্যাঁ, দিদনের কোলে উঠে ঘুমটা ভেঙে গেল, গড় করে তাকিয়ে আছে। এই দিয়া, তোরা নীলের মতোই কিন্তু দেখতে হয়েছে, দুজনকে মিলিয়ে মিশিয়ে হয়েছে কিন্তু। আর গোপাল গোপাল করো না মা, তোমার গোপাল ভীষণ দুষ্টু হয়েছে। মোটে 2 দিন বয়স, তাতেই কি দুষ্টুমি বুদ্ধি জানো, সারাটা রাত ঘুমায় না, কাউকে ঘুমোতে দিচ্ছে না। আর যে সিস্টার আছে সে তো সারা রাত কালকে ওকে কোলে করে নিয়ে ঘুম পাড়িয়েছে, যখনই বিছানায় দিচ্ছে তখনই আবার কাঁদতে শুরু করে দিয়েছে, তার জন্য কোলে করেই নিয়ে রেখেছে। আর দিনের বেলা তো ডাক্তার সিস্টার সবাই এসে আমাকে বলছে যে একটু দিনের বেলা রেস্ট নিয়ে নিতে, আমি যখনই ঘুমোতে যাচ্ছি তখনই উনি জেগে যাচ্ছেন। কি করে আর ঘুমোবে বলো তো, খুব দুষ্টু হয়েছে ও। আহারে এইভাবে বলছিস কেন বাচ্চাটাকে? সোনা বাবাটা আমার, ও তো এরকম করবে, ও কি বোঝে রে? কখন দিন কখন রাত ও তো কিছুই বোঝে না। এই তো আর কয়েকটা দিন, এখনকার বাচ্চারা না সব এরকমই করে, সবার এরকমই শুনছি রে, যে সারা রাত জেগে থাকে আর দিনের বেলা শুধু ঘুমিয়ে থাকে। কি তোর কোনো চিন্তা নেই, বাড়িতে আমরা এতজন আছি, আমরা সবাই মিলে ওকে সামলে নেব। এই তো আর 2টা দিন কষ্ট কর, তারপরে তো বাড়িতেই চলে যাব বোন, তখন আমরা সবাই মিলে ওকে দেখব। হ্যাঁ, আমারও খুব বাড়িতে যেতে ইচ্ছে করছে, আমারও এখানে আর ভালো লাগছে না। আমার কি আর তোমাদেরকে ছাড়া থাকতে ভালো লাগে বলো তো? মনে হচ্ছে কবে বাড়ি যাব। আচ্ছা দিদিভাই, তিথি ঠিক আছে তো? ও কোনো বিরক্ত করছে না তো? ও দিদিভাই জানো তো, খানিকক্ষণ আগে দাদাভাই এসেছিল তো। দাদাভাই যখন এলো, দাদাভাই ওকে কোলে নিয়ে কি খুশি, আর দাদাভাইকে দেখে ও তো কি হাসছে, তোমাকে কি বলবো। আর দাদাভাই আমাকে বললো থানা থেকে যখন ফিরবে যাওয়ার পথেও একবার দেখা করে যাবে। তুই তিথিকে নিয়ে শুধুই চিন্তা করছিস দিয়া, তুই তো জানিস তিথি আমাদের কাছে কত ভালো থাকে। আর এখন তো যে তিথি ওর সব ফ্রেন্ডসরা এসে ওদের সাথে খেলছে। আর তোর দাদা ভাইয়ের কথা আর বলিস না, তো দাদা ভাই তো এখানে আসার জন্য একদম অস্থির হয়ে গেছে। সে বলছে এটা কিনবে ওটা কিনবে, আমি তো বারণ করলাম যে নার্সিংহোমে কিছু কেনাকাটি করে নিয়ে যেও না, ওখানে কিছুই রাখতে দেবে না, বাড়িতে আসুক তারপরে তোমার যা ইচ্ছে হয় তুমি কিনে দিও। তো দাদা ভাই ভীষণ খুশি, কারণ বাড়িতে দুটো মেয়ের পরে একটা ছেলে না, তার জন্য ভীষণ খুশি। এ কি দাদু ভাই, না না না, দিদনের কোলে উঠে তুমি কাঁদছো কেন? ও আচ্ছা আচ্ছা বুঝেছি, তোমার মনে হয় খিদে পেয়েছে তাই না, মা তোমাকে একদম পেট ভরে খাওয়ায়নি, মাকে আমি ভীষণ বকে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে কাঁদে না, তুমি মায়ের কোলে যাও, মায়ের কোলে গিয়ে একটু পেটু ভরে খেয়ে নাও, আর তারপরে আমি তোমাকে দোল করে ঘুম পাড়িয়ে দিব, কেমন? আর তারপর তো আমরা বাড়ি গিয়ে অনেক গল্প করবো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো দাদু ভাই। তাহলে বন্ধুরা তোমরা তো এখানে দেখতেই পেলে যে দিদন কিন্তু তার নাতিকে দেখতে পেয়ে ভীষণ খুশি। আর এখানে নেহা দিয়া ওরা সবাই মিলে কিন্তু আবার গল্প করতেও শুরু করলো। তাহলে বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর পরবর্তী গল্পগুলো দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।